রহমানুর রাহিম। জেলা প্রশাসকের কার্যালয়ে বাগেরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ 2 শাখা গত নভেম্বর 1 তারিখ এত মোতাবেক এবং স্মারক নম্বর 4 পত্রের মোতাবেক বাগেরহাট জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদের নাম হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। 60টি শূন্য পদে লোক নিয়োগ হবে এবং প্যানেল সংরক্ষণের জন্য লক্ষ্যটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে। পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এটা একটা খুবই ভালো একটা পদ, প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন পরিষদের। পদ সংখ্যা হচ্ছে 60টি। বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 14তম গ্রেডের চাকরি 10,200 থেকে 24,680 টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% বেতন প্রাপ্য হবেন এবং আপনি এই চাকরিটা হলে বেতন পাবেন 10,200 থেকে 24,680 টাকা এবং এই বিধি মোতাবেক 25% পাবেন ইউনিয়ন পরিষদ কর্তৃক এবং 75% পাবেন এই যে বেতন থেকে। এখন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। এক কথায় আপনি যদি এখানের মধ্যে অনার্স পাস মানে 4 বছর মেয়াদী কোর্স থাকে, অনার্স যে কোনো বিষয় থেকে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো বিষয় থেকে 4 বছর মেয়াদী অনার্স কোর্স করতে হবে। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবলী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। প্রার্থীর বয়সসীমা 12/8/2024 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে 23 জুলাই 2024 তারিখে এই স্মারক অনুসরণ করে প্রজ্ঞাপন আদেশ মোতাবেক মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গসহ সরকার নির্ধারিত কোটা অনুসরণ করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আগামী 22/7/2024 তারিখ সকাল 10টা হতে 12/8/2024 তারিখ বিকাল 4টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাক যোগাযোগ ও প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ ও অনাতিপত্র এবং কাগজপত্র মূল কপি এবং প্রদর্শনপূর্বক প্রতিটি সত্যায়িত ফটোকপি এবং এক সেট দাখিল করতে হবে এবং দাখিল উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ: শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মূল সাময়িক সনদপত্র, সংশ্লিষ্ট পৌরসভা, মেয়র, প্রশাসনিক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র। এক হচ্ছে আপনারা যা নিতে হবে মৌখিক পরীক্ষার সময়, এগুলো হচ্ছে জাতীয় পরিচয়পত্র, অনলাইনে জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সম্পদ সনদপত্র, লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের কপি। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাতিপত্র এবং সরকারের নির্ধারিত বিশেষ কোটা চাকরি ওই প্রার্থীকে কোটার যোগ্যতা সংক্রান্ত সরকারের বিষয়ে সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি। বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তান প্রার্থীকে নিম্ন বর্ণিত ছক পূরণ করে মৌখিক পরীক্ষা সময় দাখিল করতে হবে। যদি আপনি মুক্তিযোদ্ধার কন্যা বা সন্তান হন তাহলে এই যে একটা ছাড় দেওয়া হয়েছে এটা আপনাকে পূরণ করতে হবে। এগুলো আপনারা পড়ে নেবেন। পাত্রের ঠিকানা বা বীর মুক্তিযোদ্ধা ও পিতার নাম, তালিকা গেজেট মুক্তিযোদ্ধার নাম এবং রহিত এবং প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক, এগুলো আপনারা যে দেখে নেবেন এবং খুবই সতর্কতা অবলম্বন করে আপনাকে এগুলো পূরণ করতে হবে। এগুলা ভালো করে পড়ে নেবেন, আস্তে আস্তে ভালো করে পড়ে তারপর এগুলা পূর্ণ করবেন। আশা করি আপনাদের উপকারে আসবে।
তো ভালো করে পড়াশোনা করেন এবং নিয়োগ সংক্রান্ত সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।